হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। কিছুদিন আগে আমাদের গাইবান্ধায় হরিপুর তিস্তা যে সেতুটি রয়েছে সেটি উদ্বোধন করা হয়। তো আমরা সকলে ঠিক করি যে সেখানে যাব। তো চলুন আজকের ভিডিওটি সেটি নিয়েই। তো কিছুক্ষণ যাওয়ার পর আমরা ঠিক করি যে বাইকগুলোতে তেল উঠে আনি। তো আমরা মাঠের হাটের একটি তেলের পাম্প থেকে বাইকে তেল উঠানোর পরে আবারও রওনা দিই। তারপরে দুপুরের এই রোদের মধ্যে আমি ক্যামেরায় একটু নিজের মুখটা দেখতেছিলাম। তো দেখতে দেখতে আমরা গাইবান্ধা শহরে চলে আসি। তো এখান থেকেই আমরা এখন হরিপুরের উদ্দেশ্যে রওনা দিব। কিছুক্ষণ পর আমার বন্ধু ক্যামেরা বের করে ক্যামেরায় একটু ভাব নিচ্ছিল আর আমায় বলতেছিল রাস্তাগুলো এত সুন্দর, দাঁড়া একটু ছবি উঠাই। কিন্তু রোদে আমাদের সকলেরই অবস্থা ছিল একদম নাজেহাল। আমরা যখন সুন্দরগঞ্জ রোডে ঢুকি তখন রাস্তার দুই পাশের গাছ এবং প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সকলকেই মুগ্ধ করে তোলে। তো দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য, অর্থাৎ হরিপুর ব্রিজের একদম কাছাকাছি। তো কাছাকাছি এসে আমরা যে জিনিসটি দেখলাম সেটি দেখে আমরা তো একবারেই অবাক। আশেপাশে দেখে মনে হচ্ছিল যেন এটি কোনো ব্রিজ কিংবা সেতু না, এখানে কোনো মেলা কিংবা কোনো অনুষ্ঠান হচ্ছে। হরিপুর এবং চিলমারীকে সংযোগ প্রদানকারী এই সেতু যেন শুধুমাত্র উত্তরবঙ্গের মানুষের অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনই ঘটায় নাই, বরং এটি উত্তরবঙ্গের মানুষের ভালোবাসা ও আবেগের জায়গায় পরিণত হয়েছে। সেতুর অপর প্রান্ত অর্থাৎ চিলমারী প্রান্তটি আমার কাছে বেশি আকর্ষণীয় মনে হয়েছে। অতিরিক্ত গরম এবং রোদের কারণে আমরা আর বেশি দেরি না করে চলে আসি, কিন্তু আস্তে ধরে প্রায় 1 ঘন্টা আমরা জ্যামে দাঁড়িয়েছিলাম, যেটি আমার কাছে সব থেকে বেশি বিরক্তিকর মনে হয়েছে। তো যাই হোক, ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।